যারা কমপক্ষে ৩০০ বার রসুলের শানে দরুদের আমল করতে পারে না, সে আশেকে রসুল বটে, পূর্ণ আশেকে রসুল না। আবার রসুলের আশেককে বুঝাবার স্বার্থে বলছি, মূল কথা বুঝাবার জন্য দুই একটা উদাহরণ দেওয়া হয়। উদাহরণ মূল বিষয় না, মূল জিনিসটা বুঝা হলো আসল বিষয়। যেমন আমাকে যারা মহব্বত করে, আপনারা আমি ধরে নেই সবাই আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। এই ভালোবাসা মহব্বতের মাঝেও একেবারে অন্ধ আমার মহব্বত করনেওয়ালা সে কেমন, বলে তার টুপিটা আমার টুপির মতো হবে, তার পোশাক আমার পোশাকের মতো হবে, তার পোশাকের কালার আমার পোশাকের কালারের মতো হবে। আমরা এখানে যারা বসছি সবাই আশেকে রসুল, কিন্তু খাঁটি আশেক কে? খাঁটি আশেক ওই ব্যক্তি যে রসুলের ডিজাইনে, রসুলের রঙে যে রঙিন হবে। আঙ্গুলের নখের দিয়ে তাকাইলে বোঝা যাবে মদিনার লাইনে নখ কাটা। চুলের দিকে তাকাইলে প্রমাণ হবে যে দুনিয়ার কোনো বেঈমান আর নাস্তিক আর দুনিয়াদারের ডিজাইনে চুল কাটে নাই, চুল কেটেছে রসুলের আদর্শ অনুযায়ী। টুপির দিকে তাকাইলে সুন্নত পুরা বডির মধ্যে দেখা যাবে। পানি পান করতেছে, সেখানেও দেখা যাবে রসুলের অনুসরণ করে। ডান হাতে পানি পান করে, 3 শ্বাসে পানি পান করে। এইরকম সুন্নত অনুযায়ী যারা চলে এরা খাঁটি রসুলের আশেক। আর যারা আশেক দাবি করে রসুলের সুন্নত অনুযায়ী, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, এরা আশেকে রসুল না, বরং রসুলের দুশ্মন, ভণ্ড। এই কথাটা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? যারা সুদের সাথে জড়িত এরা রসুলের আশেক নয়, সব ভণ্ড। যারা হারাম টাকায় ব্যবসা চাকরি করে এরা রসুলের আশেক না, সব ভণ্ড। যারা রসুলের সুন্নত মানে না, অন্য সুন্নত মানলেও পছন্দ করে না, তারা ভণ্ড। রসুলের আশেক কাকে বলে এ বিষয়ে কিছু আলোচনা হবে আপনাদের ধৈর্যের উপরে। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই। রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাস। রবিউল আউয়াল মাস সিরাতুন নবীর মাস। রবিউল আউয়াল মাস দাওয়াতুন নবীর মাস। রবিউল আউয়াল মাস ওয়াফাতুন নবীর মাস। রবিউল আউয়াল মাস হিজরাতুন নবীর মাস। যে কয়টা কথা বললাম বিস্তারিত আলোচনা যদি আপনারা শুনেন তো হবে, নয় মোনাজাত হয়ে যাবে। তরজমাটা আয়াত আর হাদিসের বলে নেই। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, হে রাসূল আমার পক্ষ থেকে জানায় দেন। মূলত রসুল বলেন না, আল্লাহ রসুলের স্পিকার হয়ে কথা বলতেছেন। আল্লাহ বলেন, আমি বলতেছি, ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় রসুল রহমতের নবী তোমাদের সামনে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন এর থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তরজমা বলতেছি, ব্যাখ্যা পরে। দুইটা হাদিস পড়েছি। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি বিদায় হয়ে যাচ্ছি। আমি মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে পাকের ভেতরে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা অবস্থায় আল্লাহর মারেফতের মজা নিব নামাজের হালাতে। তবে বিদায় বেলা দুটো জিনিস আমি তোমাদের সামনে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই দুই জিনিস যারা আঁকড়াইয়া ধরবা তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ওই দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর সুন্নত বা আদর্শ। আর একটা হাদিস পড়েছি, নবী বলেন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? ক্বালা, রহমতের নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। কথাটা এমন না। জলমের মাঠে হাদিসের উপরে কিছু ইঙ্গিত দিছিলাম। যারা নবীর আদর্শের অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী বলা যাবে না। তো জাহান্নামী কারা? বলে যারা নবীর আদর্শের বিরোধিতা করে। একজনে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে না, যে নামাজ পছন্দ করে না সে জাহান্নামে যাবে। বুঝেননি কথা? একজনে পর্দা করে না কিন্তু মনে আগ্রহ, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর যে আল্লাহর বিধান পর্দা পছন্দ করে না সে কথার আগেই বেঈমান। বুঝেননি কথা? যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যদি কেউ বলে ইসলামের রাজনীতি নাই সে বেঈমান। নামাজ না পড়া আর পছন্দ না করা এক, খুব কঠিন কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।